গীতা ভাগবতে যারা আসে তারা অত্যন্ত ভাগ্যবান ভাগ্যবতী হয়ে থাকে। যারা শ্রবণ করে, যারা মনন করে, যারা এখানে মন রাখে, সবাই ভগবানের কৃপাপ্রাপ্ত হয়। তিনি কথা দিয়েছেন যে আমি সবাইকে কৃপা করব। এই কলিহত জীবকে আমি ভাগবতের দ্বারাতেই আমি মুক্ত করিব। তাই ভাগবত আশ্রয় গ্রহণ করিলে সে কলির হাত থেকে মুক্তি লাভ করিতে পারিবে। কলির যে দৌরাত্ম, কলির যে শক্তি, কলির যে কলহ, সেই কলহ থেকে মুক্তির একমাত্র রাস্তাই হচ্ছে শ্রীমদ ভাগবত। এই জন্য কলিকালে ভাগবত আলোচনা যত বেশি হবে, ভাগবত যত শ্রবণ বেশি হবে, ভাগবত যত অর্চন হবে, ভাগবত গৃহে স্থাপন করলে দিন দিন তার ভক্তি বাড়ে। এই ভাগবত শ্রবণের বিশেষ কিছু তিথি আছে, যে তিথিতে শ্রবণ করলে শ্রবণের মাত্রা অনেকাংশে বেড়ে যায়। যেমন আজকে হরিবাসর তিথি, আজকে একাদশী, একাদশীকে হরিবাসর তিথি বলা হয়। হরিবাসর তিথিতে যদি কেউ শ্রবণ করে, অন্যদিন শ্রবণের চাইতে তার 1000 গুণ বেশি হয়। আজকের শ্রবণটাই এত বেশি, আজকে হরিবাসর তিথি, একাদশী তিথি। একাদশীতে বিষ্ণু অবস্থান করেন, আর এই তিথিতে সারাদিন আমাদের হরির নিকটে বাস করতে হয়। উপবাস শব্দের অর্থ হচ্ছে নিকটে বাস। এই দিনটা হরির নিকটে বাস করতে হবে, মানে মনটা হরির কাছে রাখতে হবে, তাহলে উপবাস হবে। উপ শব্দের অর্থ হচ্ছে নিকটে, আর বাস শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা, মানে নিকটে অবস্থান করা, তার নাম উপবাস। না খেয়ে থাকলেও কিন্তু উপবাস হয় না, যদি নিকটে বাস না করে। মনটা যদি তার এখানে না থাকে, যদি মনটা হরির কাছে না থাকে, তাহলে সেই ব্যক্তি যদি না খেয়ে থাকে তবুও তার নিকটে বাস হয় না, তার উপবাস হয় না। এই জন্য আজকের এই তিথিটা কমপক্ষে 25 মালা হরিনাম করতে হয়, মানে একটু বেশি করতে হয় অন্য দিনের চাইতে। কারণ এই সারা দিন কাটাতে হবে, সারা রাত কাটাতে হবে একটা চিন্তায়। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির সংবাদে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন। যুধিষ্ঠির প্রশ্ন করেছিল যে হে কৃষ্ণ, একাদশী ব্রত করলে কি হয়, না করলে কি হয়, এই ব্রতের মাহাত্ম্য কি? তুমি আমার কাছে তা বিস্তারিত বর্ণনা করো। তখন শ্রীকৃষ্ণ এই যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, হে যুধিষ্ঠির, যত প্রকার ব্রত আছে সমস্ত প্রকার ব্রতের মধ্যে একাদশী ব্রত হবে সর্বশ্রেষ্ঠ। আর এই সুযোগ কলিকালের বেশি পাবে, কারণ সত্যযুগে 5000 বৎসর তপস্যা করিলে যে ফল প্রাপ্ত হবে, কলিকালে একাদশী ব্রত করিলে সেই ফল প্রাপ্ত হবে। তাহলে সত্যযুগে
মানুষ 5000 বছর তপস্যা করে যা পেত, আমরা একাদশী ব্রত করলেই তা পাই। হে যুধিষ্ঠির, শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষে প্রতি মাসে 2টা করে একাদশী হবে। যারা এই ব্রত পালন করে তারা আমার অত্যন্ত প্রিয় প্রাপ্ত হয় এবং আমিও তাদেরকে অত্যন্ত ভালোবাসি। তার মতো আপন আর পৃথিবীতে কেউ নেই। মানে ভগবান তাকে এতই ভালোবাসে, যারা ব্রত ধারণ করে তাদেরকে তিনি নিজের আপন বলে মনে করেন এবং পৃথিবীর মধ্যে তার চেয়ে আপন কেউ নেই। হে যুধিষ্ঠির, এই ব্রত যে ব্যক্তি ধারণ করবে সেই ব্যক্তি যদি পাপে লিপ্ত হয় তবুও সেই ব্যক্তি নরকগামী হবে না। আমি তাকে নরক থেকে মুক্ত করে দেই, আমি নরকে যেতে দেই না। তাহলে ব্রতের মাহাত্ম্য থাকে না। হে যুধিষ্ঠির, যদি ব্রত না করে অন্য কোনো ভজন করে এই একাদশীর মতো এত কিছু সে লাভ করতে পারবে না। তাই একাদশী হলো কলিজীবের একমাত্র সুন্দর একটা ব্রত এবং তা খুব সহজলভ্য, আরামপ্রিয়, মানে খুব কঠিন নিয়ম না। 3টা বিধান করা হয়েছে। এই 3টা বিধানের যে কোনো একটা বিধানে ব্রত ধারণ করতে পারেন। হে যুধিষ্ঠির, এই ব্রত আমি সৃষ্টি করেছিলাম সর্বপ্রথম সেই নরকে। আমি যখন নরক দর্শন করতে গিয়েছিলাম আমি সেখানে গিয়ে দেখতে পেলাম যে মানুষ হাহাকার করছে, ত্রাহিমাং ত্রাহিমাং শব্দ করছে, চিৎকার করছে, জ্বালায় যন্ত্রণায় জর্জরিত হচ্ছে, মানুষ অনেক কষ্ট করছে। এই দৃশ্য দেখে আমার মায়া হলো। যে জগৎ আমি সৃষ্টি করেছি, জীব আমি সৃষ্টি করেছি, আর আমার সৃষ্টির জীব এত দুঃখ কষ্ট করছে। আমি মনে মনে ভাবলাম আমি এদেরকে এখান থেকে মুক্ত করে দেব। তখন আমি বললাম নরকবাসীগণকে যে তোমাদের এখান থেকে আমি মুক্ত করে দিতে পারি যদি তোমরা আমার কথা মানো। সবাই এক বাক্যে রাজি, মানে আমি যা বলবো তারা তা শুনবে। আমি একটা রূপে আবির্ভূত হব, এই রূপটার নাম হবে একাদশী। আমি যে তিথিতে এই রূপটা ধারণ করলাম আর যে তিথিতে আমি রূপটা সম্বরণ করব, এই 2 তিথি যখন সমন্বিত হবে তখন তোমরা ব্রত ধারণ করবে। তোমরা যদি এই ব্রত করো তাহলে নরক থেকে তোমরা উদ্ধার হবে এবং কোনোদিন আর নরকে আসতে হবে না। তখন নরকবাসীরা কথা দিয়েছিল যে আমরা কথা দিলাম, যা বলবে আমরা তাই শুনবো, আমরা এই ব্রত ধারণ করব। আমি তৎক্ষণাৎ একাদশী রূপে আবির্ভূত হলাম, আমার রূপের পরিবর্তন করলাম। আমার এই স্বরূপটা দর্শন করে সকলেই পাপ মুক্ত হয়ে গেল। আমাকে প্রণাম করে সবাই ঊর্ধ্বলোকে গমন করতে রইল। সেই থেকে এই একাদশী ব্রত প্রবর্তন হলো। সেই থেকে যারা একাদশী করছে তারা মুক্তি লাভ করছে এবং
তাদের আর কোনোদিন নরকে যেতে হয় না। আমি যখন সেখান থেকে চলে গেলাম, এখন জমপুরি কি হলো? দেখুন, যমরাজ বিপদে পড়ে গেলেন, বিষ্ণু সবাইকে মুক্ত করে দিয়েছেন, এখন নরকে কোনো পাপ নেই, মানে পাপই নেই, সবাই উদ্ধার হয়ে গিয়েছে। এদিকে জগৎকে, মানুষকে সাজা দেওয়ার জন্য একজন পাপ পুরুষ সৃষ্টি করা হয়েছিল। যারা কথা মানবে না, ধর্ম করবে না, তাদের কাছে তুই থাকবি, মানে পাপকে জায়গা দেওয়া হয়েছিল। পাপ থাকবে কোথায়? যারা ধর্ম করবে না তার উপরে পাপ থাকবে। কিন্তু একাদশী নামানোর পর, এই ব্রত আসার পরে ওই পাপের জায়গা নেই, সবাই ব্রত করে, এখন পাপ কোথাও থাকতে পারে না। এই জন্য পাপ চলে গেল নারায়ণের কাছে, গিয়ে বলছে, হে নারায়ণ, তুমি আমাকে সৃষ্টি করেছ, যারা পাপ করবে তাদের কাছে আমাকে থাকতে দিয়েছ, এখন তো কেউ পাপ করে না, তাহলে আমি থাকবো কোথায়? সবাই তোমার একাদশী করে, একাদশী যারা করে তাদের কাছে আমি যেতে পারি না, তাহলে আমি থাকবো কোথায়? আমারে বাসস্থান করে দেন। তখন বিষ্ণু বললেন, ঠিক আছে, আমি তোমাকেও বাসস্থান করে দিচ্ছি, তুমি পঞ্চ রবি শস্যে থাকবে। ওই একাদশীতে যারা পঞ্চ রবি শস্য গ্রহণ করবে, তুমি পাপ তাদের ভিতরে প্রবেশ করবে। বলছে, হে বিষ্ণু, আমি কতটুকু পরিমাণে পাপ ঢুকতে পারবো? বলছে, দেখো, এক মুঠ অন্ন যদি একাদশীতে কোনো ব্যক্তি গ্রহণ করে, তাহলে তুমি 1 কোটি একবারে ঢুকতে পারবে, মানে 1 কোটি পাপ তুমি একবারে করাতে পারবে, এত পাওয়ার তোমাকে দেওয়া হলো। তাহলে 5টা জায়গায় পঞ্চরবি শস্য, মানে 5টা জায়গায় এই পাপকে থাকতে বলা হয়েছে। 5টা জায়গা কি? মানে ধান থেকে যা উৎপন্ন হয়, চাল, তারপরে ওই যে পিঠা পায়েস যা কিছু করেন, মানে চাল দিয়ে, এই সমস্ত কিছু বাদ দিতে হবে। গম, মানে গম থেকে যা কিছু হবে তা বাদ দিতে হবে। ডাউল, কোন ডাল গ্রহণ করা যাবে না, বাদ দিতে হবে। তোল, তোলের মধ্যে সানফ্লাওয়ার মানে সূর্যমুখী আর বাদামি তোল, এই 2 তোল ভিন্ন অন্য কোন তোল গ্রহণ করা যাবে না। জব, ভুট্টা গ্রহণ করা যাবে না। সিম, বটবডি, এগুলো হলো পঞ্চ রবি শস্যের মধ্যে। এই 5টা বাদ দিয়ে একাদশীতে আর সবকিছুই গ্রহণ করা যাবে। এই 5টার মধ্যে পাপ থাকবে, এই 5টার একটা গ্রহণ করলে ব্রত নষ্ট হবে। তারা